কিন্তু বধূ, আমি তোমায় ভালোবাসি বলে ওরা কেউ আমায় ভালোবাসে। তোমারই চরণে দেহ মন অর্পণ করেছে বলে ওরা কেউ আমায় সহ্য করতে পারে না। আমার শাশুড়ি, আমার ননদিনী, ওরাই যে দিবানিশি আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়। কিন্তু আমি তো জানি বধূ, লোকের কথায় কি বা আসে যায়, জনক মম সার্থক হবে তোমারই কৃপা। তাই তুমি আরো দুঃখ দাও, আরো কষ্ট দাও। এই দুঃখ কষ্ট নিয়ে তোমার চরণে শুধু এটুকু নিবেদন করবো, ওহে প্রাণ বধূ, ওহে প্রাণ না, দুঃখ মরে দাও যত, কষ্ট মরে দাও যত, সহিমানে দাও শকতি বধূ, সহিমানে দাও শকতি। জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে। একই বুড়িমা, হ্যাঁ গো রাধে, এতদিন পরে কি তোমার এই দাসের কথা স্মরণ হয়েছে? অমন করে কেন বলছো রাধে? অমন করে বলো না রাধে, অমন করে বলো না। নীতি নীতি আমার তোমার কথা স্মরণ হয় গো, কিন্তু কি জানো তো, যার কৃপাতেই জগৎ চলে, সেই কৃপাময়ের কৃপা না হলে, তার করুণা না হলে আমি কেমন করে তোমার কাছে আসি বলতো রাধে? এ তুমি কি বলছো বুড়িমা? হ্যাঁ গো, আমার বধুর কৃপা হয়েছে বলেই তবেই তুমি আমার কাছে এসেছো। হ্যাঁ গো। তাহলে এসেই যখন পড়েছো, বলো না, বলো না শীঘ্র করে আমার সেই পরাণ বধু আর কুশল বার্তা। ওগো বিনোদিনী, তোমার পরাণ বধুয়া তিনি তো মঙ্গলময় গো, তার কি কখনো অমঙ্গল হতে পারে গো? বুড়িমা, তিনি মঙ্গলে রয়েছেন রাধে, তিনি কুশলে রয়েছেন গো। তবু জানতে যে বড় ইচ্ছে করে গো, প্রাণবধূ কোথায় রয়েছেন, ব্রজকিশোর কি অবস্থার মধ্যে রয়েছেন বুড়িমা? ওগো বিনোদিনী, তিনি রয়েছেন যমুনার কিনারে কদম বৃক্ষের তলে, অধরি মুরলি ধারণ করে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে রাধে রাধে বলে বংশীধ্বনি করে গো। বুড়িমা, ওই শোনো রাধে, ওই শোনা যাইছে ঘর ছাড়া বংশীর ধ্বনি, কানের ভিতর দিয়া মরমে বসিল, আকুল করিল মোর প্রাণ। সখী গো, কেবা শোনাইল মোরে শ্যামনা। কিন্তু বুড়িমা গো, রাধে, তুমি আমায় বলতে পারো কি? আমার প্রাণবধূ তিনি এই অসময়ে ওই যমুনার কিনারেই বা কেন? অসময়? অসময় কেন বলো রাধে? অসময় কেন বলো? আজকে তো বড় সুসময় গো, কারণ তিনি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলেন রাধে, যেদিন বিরজা যমুনা হয়ে প্রবাহিতা হয়ে যাবে তার বক্ষ মাঝারে নৌকো বিলাস করে, সেদিনের সে অপূরণ থাকা মনোবিলাসটা গোবিন্দ যে আমার পূর্ণ করে দেবেন। তাই তো ওদিকে এদিকে আসিয়াছে সেই শুভ দিন, যমুনার মনোবাসনা পুরাইতেই, নৌকো বিলাস প্রকাশিতে গোবিন্দ যে আমায় পাঠিয়েছে বিনোদিনী গো, তোমায় নিয়ে যেতে গোরাই, তোমায় নিয়ে যেতে। তুমি কি বলছো বুড়িমা? রাধে গো, নিয়তির খেলা করে যাহা সত্য তাহাই বলিলাম মাত্র রাধে। কিন্তু বুড়িমা গো, রাধে, তুমি নিয়ে যেতে চাইলেই তো আমি যেতে পারবো না। রাধে, বাড়িতে আমার বাদিনী শাশুড়ি ননদিনী রয়েছে, রাধে। ওরা যে কারণে আমার কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা রাধে। শুধু বধুকে ভালোবাসি বলে, বধু চরণে দেহ মন অর্পণ করেছি বলে রাধে। ওরা কেউ আমায় ভালোবাসে না গো, ওরা কেউ আমায় ভালোবাসে না। চুপ করো রাধে, চুপ করো। তুমি অমন করে আর কেঁদো না রাধে, অমন করে আর কেঁদো না। তোমার এই কথা বদন আমি যার সহিতে পারি না রাধে, বুড়িমা, আমি যার সহিতে পারি না। যতবার এক বুক আশা নিয়ে ছুটে আসি, কবু আমি তবু বদনে হাসি হেরি নাই। বুড়িমা, হেরিয়াছি বার নয়নিতে অশ্রু। বুড়িমা, বলতে পারো রাধে, কারি ব্যথায় ব্যথিত হয়ে তুমি দিবানিশি শুধু নয়নবাড়ি বরিশন করো। এমন করে কেন বলছো? জানো রাধে, তোমার নিকট আসার পূর্বে আমি তোমার শাশুড়ি ননদের কাছে অনুমতি নিয়ে তবেই আমি তোমার কাছে এসেছি গো। তুমি কি বলছো? হ্যাঁ গো, ওরা অনুমতি দিয়েছে দিয়েছে। আমি আমার শ্যাম সুন্দরকে দর্শন করতে যাব বলে? না রাধে না, অত সহজে গোবিন্দ কৃপা মেলে না রাধে, অত সহজে কৃষ্ণ কৃপা মেলে না। তার কৃপা পেতে গেলে, তার চরণ পেতে গেলে জীবনে যে সর্বপ্রথম চাই আত্মত্যাগ। বুড়িমা, আত্মত্যাগ না করলে যে গোবিন্দ কৃপা মেলে না রাধে। বুড়িমা, জানো রাধে, আমি তোমার শাশুড়ি ননদিকে ছলনার জালে মন ভুলিয়েছি, ওদের বলেছি তোমায় নিয়ে যাবো মথুরা বাজারে দধি দুগ্ধ বিক্রয় ছড়া করি। বুড়িমা, আর সেই ছলনায় হবে মদের কৃষ্ণ দর্শন। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তবে জানো রাধে, বড় সাচ্চা কে
তব বদনে হাসিটুক ফিরি। কিন্তু কিন্তু হাইরে এমন পড়া কপাল, কবু আমি তব বদনে হাসি সেদিলাম না। বুড়িমা, হেরিয়াছি বারবার নয়নেতে অশ্রু। বুড়িমা, বলো না, বলো না রাধে, কেন কেন তুমি দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো? এমন করে কেন বলছো গো? কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাও? বুড়িমা, জানো রাধে, তুমি দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো দেখে তোমার সকল ব্যথা বেদনার কথা আমি এক এক করে ওই নিঠুর কালিয়ার চরণ প্রান্তে নিবেদন করেছিলাম। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তাহলে বলো না, বলো না বুড়িমা, আমার হয়ে আমার বধুর চরণে, আমার প্রাণনাথের চরণে তুমি কি নিবেদন করেছিলে? তারে বলেছিলাম, কি? বনমালী সত্যি করে বলছো তো বুড়িমা? ও গো কালিয়া, তুমি সবে বলেছিলে তো বুড়িমা? তুমি যেও না, যেও না, চলে জানো রাধে, তোমার সকল ব্যথা বেদনার কথা আমি এক এক করে ওই নিঠুর কালিয়ার চরণ প্রান্তে নিবেদন করেছিলাম না। সত্যি বলছো? হ্যাঁ গো রাধে। তাহলে বলো না, বলো না বুড়িমা, আমার হয়ে আমার বধুর চরণে, আমার প্রাণনাথের চরণে তুমি কি নিবেদন করেছিলে? তারে বলেছিলাম, কি? বনমালী ও গো কালিয়া, যেও না, যেও না, চলে তুমি যেও না, যেও না, চলে বনমালী ও গো কালিয়া, মধুর প্রীতি ভুলিয়া, মধুর প্রীতি ভুলিয়া, যেও না, যেও না, চলিয়া তুমি যেও না, যেও না, চলিয়া।
বসিয়া আমার চল পরে ধুলাতে লুটিয়া। ব্রজ গোপিকাদের যত বিরলে বসিয়া আমার চল পরে ধুলাতে লুটিয়া। যমুনা বলিনে বাসে যমুনা 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 পুলিনে বাসে কে বাজাবে কদম তলায় নেমে আসিবে আধা কাঁদিবে যমুনার ঢেউ কাঁদিবে যমুনার ঢেউ তুকুল ঝাপিয়া যেও না চলিয়া তুমি যেও না চলিয়া বনমালী ও গো কালিয়া যেও না চলিয়া চলে যেও না ও গো প্রাণনা তুমি অমন করে চলে দেখো গো ব্রজবাসী দেখো ভালো করে একবার চোখটা মেলে তাকিয়ে দেখো ভালোবাসার এই কি ফল বুকে ব্যথা আর চোখে জল বুড়িমা কাঁদো রাধে যতদিন পারো যেমন করে পারো শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে যাও কৃষ্ণ বলে কাদায় কত যে সুখ কত যে আনন্দ জগৎ মাঝে যে জন কৃষ্ণ প্রীতি করেছে সে জন বিনে আর জানো না রাধে বুড়িমা তবে জানো রাধে তোমায় আর বেশি দিন কৃষ্ণ বলে কাঁদতে হবে না গো তোমার সকল কান্নাকাটির অবসান ঘটাতে গোবিন্দ আমায় পাঠিয়েছে তোমায় নিয়ে যেতে তাই বলি এবে কান্নাকাটি ভুলেই অষ্টচকি নয়ে সাথে দধি পাশরা নয়ে মাথে চলো সেই যমুনার পথে যে তাই হবে আজি মদের কৃষ্ণ দর্শন গো কৃষ্ণ দর্শন। বুড়িমা গো তুমি যখন আজকে আমায় এমনি করে বলছো আমি কি আর তোমার কথা কি অমান্য করতে পারি? যাবে রাধে অবশ্যই যাব তোমার এই কথা মতো দধি দুগ্ধ বিক্রয়ের ছলনা করে যাব সেই প্রাণবধূর দর্শন। বেশ তো শুধু বলো না গো এখন আমায় কি করতে হবে? নবসাজে সজ্জিত হাও সখীগণ সঙ্গে নাও দধি পসরা মাথে নাও চলা সেই যমুনার পথে যে তাই হবে আজি মদের কৃষ্ণ দর্শন গো কৃষ্ণ দর্শন। বেশ বেশ তাহলে সকল সখীদের ডেকে নিয়ে আমি ভালো করে একটু দধি দুগ্ধের পসরা সাজিয়ে বাহ, 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 আর ততক্ষণ তুমি কি করবে? বৃন্দাবনের বেটো পথের দুপাশে দেখছো না কত কত ব্রজগোপী তারা যে সবাই আমারই পথতে বসে আছে গো তাই বুঝি? আমি যাব তাদেরকে সঙ্গে করে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসব ততক্ষণ কিন্তু তৈরি থেকে রাধে হ্যাঁ, বুড়িমা। তাহলে আমি এখন আসি গো আসি। এসো বুড়িমা এসো বুড়িমা যেন কি বলে গেল আজকে আমাদের সবাইকে দধি দুগ্ধ বিক্রয়ের ছলনা করে নিয়ে যাবে সেই প্রাণবধূর দর্শন। আহা হা হা কত না আনন্দের দিন এসেছে কত না খুশির দিন এসেছে আমাদের জীবনে কিন্তু আমার সখীরা সব গেল কোথায়? হ্যাঁ রে ললিতে এই বিশাখা তোরা কোথায় গেলি? তাড়াতাড়ি করে আমার কাছে আয়। হে বিনোদিনী তোমার চরণে আমার এই নিবেদন ললিতে জানাই আমি উদাঙ্গ চরণে
সখী প্রণাম তোমায় কিশোরী রাই কিশোরী, প্রণাম তোমায় কিশোরী। জানাই আমি ও রাঙা চরণে প্রণাম তোমায় কিশোরী, প্রণাম তোমায় কিশোরী। কি লাগে ডাকিলে বল মোরে, তোরা করে তোরা করে। কি লাগে ডাকিলে বল মোরে, তোরা করে তোরা করে। প্রণাম তোমায় কিশোরী রাই কিশোরী, প্রণাম তোমায় কিশোরী। জানাই আমি ও রাঙা চরণে প্রণাম তোমায় কিশোরী, রাই কিশোরী, প্রণাম তোমায় কিশোরী। আমায় ডাকলে কেন রাই? সখিরে বলো। তোদের সবাই ডেকেছি একটু আনন্দের সংবাদ দেওয়ার জন্য। কি আনন্দের সংবাদ? এই তো কিছুক্ষণ আগে আমার কাছে বুড়িমা এসেছিল, বুড়িমা আর এসেছিল? বুড়িমা এসে বলেছে আজকে আমাদের সবাইকে দধি দুগ্ধ বিক্রয়ের ছলনা করে নিয়ে যাবে সেই প্রাণবধূর দর্শন। বাহ, এ তো ভারী আনন্দের কথা। তাহলে এখন কি করতে হবে রাই? কি করতে হবে মানে সাজাতে হবে। তোরা ভালো করে সুন্দর করে দধি দুগ্ধের পসরা সাজিয়ে দে, আর সেই সাথে সাথে বেশ ভালো করে একবার আমায়ও সাজিয়ে দে। তবে এসে এসো রাই, আজ তোমাকে কৃষ্ণ মন ভুলানো বেশে সুন্দর করে সাজিয়ে দিই। চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি, আহা চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি। চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি। আহা চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি। প্রেম ডোরে মন হৃদয়ে পড়েছে বাধা, পড়েছে আখির আখি। চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি। কাহরে সাজাস মিছে তোরা, মিছে রে দিশে ফুল তোরা। কবলে সাজাস মিছে তোরা, মিছে রে দিশে ফুল তোরা। আমি ফুল সাজি দিয়েছি মন, আমি ফুল সাজে দিয়েছি মন। বাসর শয়নে চুপি রাখি। প্রেম ডোরে মন হৃদয়ে পড়েছে বাধা, পড়েছে আখির আখি। চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি। আহা চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি। আহা চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি। বেশ বেশ, অনেক হয়েছে অনেক হয়েছে। আর যেটুকু বাকি রয়েছে ভেতরে নিয়ে গিয়ে আরো সুন্দর করে সাজিয়ে দেবো। সত্যি বলছিস? হ্যাঁ। ভেতরে নিয়ে গিয়ে আরো ভালো করে সাজিয়ে দিবি? তাহলে দেরি করবো না, বরং তাড়াতাড়ি করে ভেতরেই যাই চল। হ্যাঁ তাই চলো। তবে সখিরি বলো। ভেতরে যাওয়ার কালে আজকের এই আনন্দের দিনে, আজকের এই খুশির দিনে আমরা সবাই মিলে আমার সেই প্রাণবধূর নামে জয়ধ্বনি দেব। দেবো। আমি বলবো, আমার সাথে সাথে তোদের সবাইকেই বলতে হবে। ঠিক আছে, সবাই কি বলবো। গো মায়েরা, সবাই মিলে একবার ভগবানের নামে জয়ধ্বনি দেবেন? তাহলে প্রেম সে সকলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ বলে
দুটি বাহু তুলে এসো সবাই এই বৃন্দাবনে। হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো সবাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলি দুটি বাহু তুলে এসো সবাই এই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো সবাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলি দুটি বাহু তুলে এসো সবাই এই বৃন্দাবনে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে পরম শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। তাই বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নাম গায়, তাই বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো সবাই বৃন্দাবন। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো সবাই বৃন্দাবনে। এসো সবাই বৃন্দাবনে, এসো সবাই এই বৃন্দাবনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। বলো রাধা রানী কি। একেবারে তো লো ভোল্টেজ, আগে কোনো রেসপন্স নেই, একদম সিরিজ লাইনও বেরোচ্ছে না। হ্যাঁ বলি সবাই কি প্রসাদ পেয়েছেন? হ্যাঁ কিনা কিছু একটা বলুন। আগে পেয়েছেন, তারপরেও লো ভোল্টেজ। হ্যাঁ আরেকবার পাবেন নাকি? এমন ভাবে আপনারা হরিধ্বনি দিচ্ছেন মনে হচ্ছে কয়েক মাস একাদশী করে বসে আছেন। একটু গলা ছেড়ে বলুন। হ্যাঁ আরে আমি তো আর আমার নামে ধ্বনি দিতে বলছি না, আমি কার নামে বলেছি? রাধা রানীর নামে দিতে বলেছি, তাই না? আরেকবার হবে নাকি? বলিয়ে রাধা রানী কি, শ্যামে সুন্দর কি, মদন মোহন কি, বৃন্দাবন ধাম কি, কেশি ঘাট কি, বংশী বন কি, এখানকার রাজ্যকারী ভক্তবৃন্দ কি, দেশবাসী কি, নগরবাসী কি, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। তাহলে ব্যাপারটা কি হলো গো? ব্যাপারটা কি হলো? হ্যাঁ কি হলো ব্যাপারটা? আমরা সবাই কোথায় এসেছি তাহলে? কোথায় এলাম? এই জায়গার নাম কি? আজকের দিনে এই জায়গার নাম কি? বৃন্দাবন। বেশ, তো বৃন্দাবন কি করে হলো? না যেখানে ওই হরিনাম সংকীর্তন, সেই জায়গার নাম হলো মধুরা দেবী মধুর সিধাম বৃন্দাবন। যেখানে হয় প্রসাদ সেবন, আর যেখানে হয় আপনাদের মতো নব নব ভক্তগণের আগমন, সব মিলিয়ে সেই জায়গার নাম হলো মধুরা দেবী মধুর সিধাম বৃন্দাবন। সে না হয় বুঝলাম, হ্যাঁ, কিন্তু আমরা যে এত সুন্দর সেজে গুজে এসেছি, ও দিদি আমরা যাব কোথায় গো? আগে বৃন্দাবনে, সবাই শুধু বৃন্দাবনে যাব, আমরা যাব কোথায়? অবস্থাটা দেখো, দেখছো কতদিন পরে দেখা হচ্ছে কিরকম মোগলের এলে মানে করেই যাচ্ছে। তোর বুড়ি জিতু বকবি বক, মোর কি হয়েছে আমি তোমাকে বলিনি, তুমি তোমার বলে যাও, কোনো অসুবিধা নেই। মানে আমার একটু সামনে পড়ে গেছে তো ওই জন্য একটু বলছি, পিছনে অনেক কিছু বলতে না। আমার পিছন দিকে দুটা চোখ ছিল, সামনের দিকে দুটা চোখ ছিল, পিছনটা খুলে দিয়েছি, সামনের দিকটা লাগিয়ে দিয়েছি, ওই জন্য ওই দিকটা দেখা যাচ্ছে বেশি। তুমি একটু কি বলছিল না, বলে নাও, কোনো অসুবিধা নেই। তোমার বলা শেষ হলে আমি বলবো কি? ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা যাবো কোথায়?
মথুরা বাজারে। আপনারা সবাই যাবেন তো নাকি? আমাদের যাবার সময় নেই, তুমি তোমার যাও, নেই তো আমার জানার দরকার নেই, কি গো? হ্যাঁ, কি তো তোমার কথাটাই বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেরি করে লাভ নেই, আমাদের সখীতে ডেকে নিতে হবে, আমাদের অতটা পথ যাবো, আবার ফিরে আসতে হবে। বলি কোথায় গেলি ললিতা, বিশাখা, চপলতা, ইন্দুরেখা, তুঙ্গপিতা, তোরা সবাই কোথায় গেলি? ও বুড়িমা, এই তো এসে গিয়েছি।